দিয়েছিল কিয়ামত পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে, এইটা ফাইনাল। কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবীজি এসেছিলেন, মুখের ভেতরে একটু যদি চোষা মারে একটু আনন্দ পায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা কাফেরের এই কাজকে আল্লাহ নষ্ট করেননি নবীর জন্য। কার জন্য? আর এক চাচা আবু তালেব, এই লোকটার কাজও আল্লাহ নষ্ট করেনি। এত খুশি হয়েছিল নবীর জন্মে, কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না, তখন উনি আর মানতে চান না। তাকে পাহারা দিয়েছিলেন, ছোটবেলা থেকে জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন। কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল, আজকেও বিশ্বের দিকে তাকান, ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে চায় তাদেরকে অনেকে চাপ দেয়, হুমকি ধামকি দেয়, পারে না। তাদের পরিবারকে ব্ল্যাকমেল করে, পারে না। তাদের যারা সমর্থন করে, সাপোর্ট দেয়, তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয়। ওই সময় আবু তালিব যেহেতু নেতা, কুরাইশ নেতা, আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা ছিল। এসে ডাক দিয়ে বলেছে, আবু তালিব, তোমাকে আমরা মান্য করে চলি, কিন্তু তোমার ভাতিজা নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে, থামতে বলো, নয়তো আমাদের হাতে তুলে দাও। আবু তালিব বাড়িতে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ভাতিজা আমার, কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে, অপশন দিয়েছে কয়েকটা। যদি দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী মহিলা চাও, এই পুরো আরব জাহানে তোমাকে তারা বিয়ে দিয়ে দেবে। যদি সম্পদ দাও, তারা সম্পদের মালিক বানাবে। ক্ষমতা চাইলে তাদের যে চেয়ার আছে, ক্ষমতার চেয়ারও তোমাকে অর্ধেক দিয়ে দেবে। কিন্তু শুধু একটা কথা জানিয়েছে, তুমি যে নতুন ধর্ম প্রকাশ করো, প্রচার করো, এইটা বন্ধ করে দেওয়া লাগবে, আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে। বিশ্বনবী ওই সময় চাচার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, চাচা কাফের, কিন্তু তার মনে কথাটা এত বেশি আসর করেছিল, লেগেছিল। ডাক দিয়ে বলে, চাচা আমার, তারা আপনাকে আমাকে তাদের হাতে তুলে দিতে বলে। যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল, ওইগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয়, সূর্য যদি আমার ডান হাতে এনে দেয়, এরপরও আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, যে ধর্ম আমি প্রচার করছি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, এক সেকেন্ডের জন্য সেটা প্রচার করা, বন্ধ করা আমার জন্য সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। এই সময় আবু তালিব, এই লোকটা নবীজির এই কথা শোনার পরে এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন, বিশ্বনবীর মাথায় হাত দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যা আদিষ্ট হও সব প্রচার করো, আমি তোমাকে কথা দিচ্ছি, কবরের মাটিতে শোয়ার আগে তোমার পেছন আমি ছাড়বো না। ধরে বলে সুবহানাল্লাহ। তারা কিন্তু খুশি ছিল, দুইজনের জীবনীতেই পেয়েছি তারা জন্মে খুব খুশি, মিলাদে। কিন্তু যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন, আবু তালিবের সামনে যখন বলেছিলেন, আমি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনারে জোরে বলতে হবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের ঘোষণা তো লাগবে না, যেহেতু আমি নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওটা আমি নিয়ে নিলাম। শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমারে শোনান, কানের কাছে মুখ নিয়ে বলেন। পাশে যারা নেতা ছিল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, এরা বলেছে, নেতা পড়বা, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম মেনে চললা, এখন যদি ভাবিসার এই নতুন ধর্ম গ্রহণ করো, মরণের পরে মানুষ তোমার নামে বদনাম করবে, তোমার কাপুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা ছড়াবে। লোকটা আর পড়ে না। নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল, চিন্তা করলেন, কি হয়ে গেল, সারাটা জীবন আমাকে গলে পিঠে করে, কাকে করে
নিজের সন্তান আলীকে পাত্তা দিত না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। আমার দাদা 8 বছর বয়সে ইন্তেকালের সময় এই চাচার হাতে আমারে তুলে দিয়ে গেছে। এখনো পর্যন্ত আমি মুহাম্মদের চাচার আন্ডারে থাকি, অথচ আজকে আমার চাচা জাহান্নামী হয়ে যাচ্ছে। তিনি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, নবীজি ডাক দিয়ে বলেছিলেন, চাচা বহু চেষ্টা করলাম আপনার পেছনে, আপনি এই কথা বললেন, আমার মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখছে জিবরাইল এসে গেছে, কি নিয়ে এসেছে বার্তা? ফেরেশতা জিবরাইল বলে, আপনি মন খারাপ করবেন না, কাঁদো কাঁদো অবস্থা আপনার দেখতে পাচ্ছি, কেন আপনার মন খারাপ হয়? হেদায়েত কি আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলেন? এটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন। এটা যে আপনার চাচা, এটা আল্লাহ জানেন। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, খাওয়া দাওয়া দিয়েছে, আল্লাহ দেখেছে। কিন্তু লোকটার মন নেই। আপনি এত চেষ্টা করার পরও লোকটার মন নেই। এই জন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি। কারণ হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এত কিছু করেছিল জীবনে খুশি আনন্দ মিলাতে, কিন্তু নবীর আদর্শের কথা শুনে তার মুখ ফিরিয়ে নিয়েছে। এজন্য হাদিস হচ্ছে এটা, কিয়ামতের দিন নবীজি বলেন, আমার এই চাচা আবু তালিবের পায়ের নিচে জাহান্নামের জুতা আল্লাহ পরিয়ে দেবে। এই জুতার গরমের ঠেলায় তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। আর এক চাচা আবু লাহাবের কথা শুনলেন। বিশ্ব নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া সাবাহা, হে সকাল। তার মানে মানুষ যদি বিপদে পড়তো ওই সময় পাহাড়ের পাদদেশে উঠে তারা ঘোষণা দিত, হে সকাল, আমার বিপদ চলছে। লোকজন সবাই যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমার, কি বিপদ বলো? নবীজি ওই দিন বলেছিলেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে পেছনের সাইডে একদল শত্রু সেনা অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আমি তোমাদের যেটা অপেক্ষা করার জন্য বলছি, সতর্ক হওয়ার জন্য, এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে। ওরা বলেছিল, আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি, কারণ কোনদিন আপনি মিথ্যা বলেননি, এটা আপনারা জানি। যখনই নবীজি বললেন, তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি না দাও, তাহলে তার গজবের ফেরেশতারা অবস্থান নিচ্ছে, তোমাদের উপর আক্রমণ চালাবে। সামনে কেউ কোনো কথা বলে নাই, হাজারো মানুষের। একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর জানিয়েছে, তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলি, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা, ও হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র 1 হাত দিয়ে। কয় হাত? বলেন বলেন। অথচ কোরআন বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে তাব্বাত ইয়াদুন না, ইয়াদা নিয়েছিল। তাসনিয়ার কারণে নুনটা পড়ে গেছে, ইসাফতের কারণে নুনটা পড়ে গেছে। তাব্বাত ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 হাত। আল্লাহ বলেন, আবু লাহাবের 2 হাতই ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি অবিচারক? বলেন। সে তো 1 হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে। আল্লাহ যদি রাগ করে কিছু করেও, তাহলে তার 1 হাত ধ্বংস হওয়ার কথা বলবেন? তাব্বাত ইয়াদুন কথা বলে না কেন? 2 হাতের কথা দিলেন। আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি, এখান থেকে নিক্ষেপ করি, শুধু 1 হাতের দ্বারা হবে না, এই হাত নড়াচড়া করবে।
কথা বলেন। আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে, এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে, সাপোর্ট দিচ্ছে, সমর্থন জানাচ্ছে। আল্লাহ পাক বলেন যখন পাথর নিক্ষেপ করে নবীর দিকে এক হাত দিয়েই করেছিল, কিন্তু এই হাত দিয়ে একটু নড়াচড়া করেছে, এই জন্য আমি ওই হাতও রাখলাম না, নষ্ট করে দিলাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, শুধু আয়াত নাযিল করে আল্লাহ শেষ করবেন তা না, কিয়ামত পর্যন্ত আয়াত থেকে মানুষ যেন শিক্ষা নিতে পারে। যেহেতু তার দুই হাত আল্লাহ ধ্বংস করেছিলেন, কারণ এতটুকু যে হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। আজ ১৫০০ বছর পর বিশ্ব নবীর আদর্শের পেছনে যারা লেগেছেন, বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি, হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করছেন, আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাঘব আর টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবু লাহাবের যদি এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে দুই হাতে ধ্বংস হয়ে যায়, আজ বিশ্বে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পেছনে লেগেছে আর পেছনে যারা নড়াচড়া দিচ্ছে বাম হাতের মতো, কাউকে আল্লাহ ছাড় দেবে না, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক বলেন মা বানা আনহু মালুহু ওয়া মা কাসাব, শুধুমাত্র সে না, তার দুই হাত না, অতাব্বা সে ধ্বংস হয়েছিল, এটা প্রমাণিত। কতদিন পর্যন্ত মরে প্লেগ রোগে পড়েছিল ঘরের ভেতরে, যখন দুর্গন্ধ ছড়িয়েছে এলাকার মানুষেরা তার সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে যখন ঘৃণা 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 এই শব্দ উচ্চারণ করছে যে আপনারা মানুষ, আপনাদের কারণে এলাকায় আমরা বাস করতে পারি না, লোকটা মরে পড়ে তাকে কবর দেওয়া, মাটিতে দেওয়া, ওর কাছে যাওয়া সব ভয়ে আছে। এখানে নবীজির পেছনে যারা লাগে, তার দুশমন যারা, তাদেরকে আল্লাহ এত বেশি অপমান করে, অপদস্থ করে। আপনি দুনিয়ার দিকে তাকান, এই ১৫০০ বছরও আল্লাহ ঠিক ওইটাই করছে। ওদেরকে এত নিচে নামা, এত অপমান করে, ওর কাছেও মানুষ যেতে রাজি না। এই কালা মানিকের দিকে তাকান, হয়তো নবীজিকে কিছু বলেনি, কিন্তু নবীর নায়েব যারা, নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী, নবীর আলেম যারা, তাদের পেছনে সবচাইতে বেশি ভূমিকা ছিল এই লোকটার। এক কথা বলে না কেন? এবং হাসানুল হক ইনুর, রাশেদ খান মেননের, এই শয়তানরা আর যাই করুক, আলেমদের পেছনে লাগার ১ নাম্বার উস্তাদ ছিল। আল্লাহ এদের অপমানও বেশি করেছে। আর উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট যারা ছিল, উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করত, আর ভেতরে গোড়া কেটে দিত। তার ভেতরে হাউ আঙ্কেল একজন, ছোট হুজুর যে পিসকে হুজুর, ওইটা আমার সাথে ছিল ছেলে, ও আমারে বলছিল হামজা ভাই, এই হাউ আঙ্কেল উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ, ব্যবহার ভালো করতো। রিমান্ডে আমারে যখন নিয়েছে, হাতির ছিলে রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল। দুই দিকে রাস্তা ব্লক করা, 12:30 একটায় আমার পুরা পোশাক খুলেছে, হাতে আমার সিগারেট লাগিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। যারা যারা আছে আমার সামনে, পুলিশের কনস্টেবল এসআই যারা, ওরা বলছে এইটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব, মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ। এত অসহায় মনে হচ্ছিল নিজেকে। এমনিতেই তো আমি ছোট মানুষ ওদের তুলনায়, আমার বয়স বেশি, কিন্তু আমি তো সাইজে ছোট। যে মেয়ে লোককে নিয়ে এসেছে তার মাথা পর্যন্ত আমি, এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র 2 হাতের বেশি না, আমারই মাজা পর্যন্ত। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। অথচ তার আগের দিনও রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল। মাওলানা সাইদি সাহেব, মাওলানা মামুনুল হক, এমনকি আমির হামজা, এই সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য। অথচ আজকে নাকি আচরণগুলো সব তার নির্দেশে হচ্ছে।
চোখের পানি ফেলে দিয়ে বললাম, মাবুদ আমি আর যাই হই তোমার নবীর ওয়ারিস। আজকে যা করলো তুমি তো দেখলে, কালকে নাকি ওরা ইন্টারনেটে দেবে। যা যা করেছে আল্লাহ, তুমি যদি সত্যি এগুলো দেখতেছো, আমার বিশ্বাস তুমি ওর সাথে এরকম করো। আল্লাহ করে না? হ্যাঁ বলেন বলেন। ও ছোট হুজুরের হয়তো কয়েক ইঞ্চি আমি জানি না, কিন্তু এর যে 3 ইঞ্চি তাম দুনিয়া চিনি ফেলিস। অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। মানুষ জিকির করে আল্লাহ, আর ওরা জিকির করছে 3 ইঞ্চি। আলেমদের উপরে উপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেররিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল, এই আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকা নির্ভেজাল শয়তান, আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা, এসআই যারা, ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই যে আচরণ গুলো করলো, উনি জানে না। জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে। আমার মামলা সব খারিজ হয়ে গেছে, ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে না, যা ছিল। এমনকি সেই বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে, কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইলে? পূর্ণিমা কর কোথায় পাবো আমি? দেখি ওই ম্যাডামের বিয়ে রয়েছে, আমার ম্যাডাম। এবার আমার বলছো, হুজুর এত সুন্দর বউ পাই কি করে? দাঁড়ান, আপনার বউ তুলে নিয়ে আসছে। বলেন ওর চরিত্র কি দেখেছি? আমি আর চাই হয়, আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমারে আলেম বলে। এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে। আমি কামেল করেছি ফেকা নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে। এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিস আমাকে ভাবে আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই, আমরা জানি দোষ নেই, আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওইরকম করেন, জেলে দিয়ে দেন। জেলে থাকা অত ঝামেলা না, কিন্তু আমরা রেখেছিল যে ফাঁসির কন্টেন্ট সেলের ভিতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখা, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, মনে হচ্ছে কবরে আছে। এটা 2 দিন 5 দিন 7 দিন 3 বছর একটাকে আল্লাহ ছাড়ে নাই। দেখেন যেইগুলো এরকম উপরে ভালো ছিল ফিটফাট, ভেতরে সদরঘাট, প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখি ওদেরকে সব ওএসডি করেছে। শুধু ওএসডি না, ওদের এখন যা অবস্থা। সেদিন আমার মামলার রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে কল দিয়েছিলাম, মামলা রায় হয়েছে। ওই এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন দেখি উল্টো করে আমার স্যার বলছে। বলছে, স্যার আপনি কল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি জীবনে যেন আর আমার নামে কিছু বললেন না। বললেন না মানে? তুই ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিস। বললে যে হুজুরের নামে আমরা আর মামলা দেব না, টাকা দে। আমার বাবা একেবারে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে 8 লাখ পাঠিয়েছে। বললি যে মামলা দেব না, নাই তো 50টা মামলা দেব। কথা ঠিক রাখেন, টাকাও নিল, আর একটা মামলাও দিল, আবার রিমান্ডেও নিল। এদের যে চরিত্র, এরা যা করেছিল উপরে উপরে, আর ভেতরে যা করেছে, জঙ্গি নাটক সাজিয়ে মনিরুল আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। জামাত আর শিবিরে দেশে এখন যে জঙ্গি না, এটা যে মানুষের সঙ্গী, এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাদ্দাজিল্লুহুল আলী বড় ভাই ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম উপরে উঠতে পারে, ক্ষমতায় যেতে পারে, জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব। ওদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই আবার কোন কোন মন্ত্র পড়ছে।
তোমরা যেটা দিয়ে উল্টাপাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না এ দেশ কোরআনের হাতে দেওয়া যাবে না, এ দেশে জঙ্গি আছে, পুরাটা নাটক বানিয়ে মঞ্চস্থ করতে সব এখন উল্টিয়ে গেছে। বাইরের যত দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এদেশে যারা ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না, এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। ট্যাগ লাগায় কারা? যারা আসল জঙ্গি। কথা বলেন। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে আব্দুর রহমান শায়েক, এই লোকটা আপনাদেরই আত্মীয়, আমি নাম নিলাম না, কথা বলছেন এখন। এই জন্য আমার কথা ছিল আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না, পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয়, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ এই আয়াত আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ছাড়বেও না। সায়াসলা নারং যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। অমরাত, তার স্ত্রীকেও, কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল। এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়ে লোকাজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর বউগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছে, তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বিবেক আপনার আছে, আপনি তার গরু ছাগল না, এটা শুনছেন, পাল্টাবেন নিজেকে। আমরা আসল কথায় আসি, আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না, আমরা নবীর আদর্শে খুশি। কারণ জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর দুইজন চাচার কথা জানি, একজন হামজা আর একজন আব্বাস। এই দুইজন আপন চাচা, কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না, তারা খুশি ছিল, আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। এই কথা বলেন না কেন? তারা এত বেশি খুশি